আচ্ছা যাই রে। ও শোন, তোর ইদানিং কি হয়েছে রে? তোরে দেখি ক্লাসের মতো কোনো মনোযোগ নাই। আরে আব্বাই তো আমার একটা মাঝি ঠিক করে দিছে আমার জানার লাগা। এমন করে কইতাছে যেন তুই মাঝি প্রেমে পড়ে গেছস। যা কি কস, মাঝির প্রেমে পড়মু কেন? ও বুঝা লাইছি, তোর মাঝির আমার দেখা লাগবো, বুঝছি। চল আমি না না থাক, আমি এখন যাই। যা। মাঝি, তোমার নাম কি? জিতফাজল। দেখতে তো সুন্দর, নাম এমন বুইরাগো মতো কেন? গরিব মানুষের আবার নাম, তাও কেউ ডাকে না, সবাই মাঝি কইয়াই ডাকে। বাহ, তুমি তো দেখি ভালো কথাও কও। তো আজকের থেকে আমি তোমার একটা নাম দিলাম, তোমার নাম আজকের থেকে তপু। অনেক সুন্দর নাম আপামনি। আমার নাম আফামনি না, আমার নাম মিসরাত। তো তোমার বাড়িতে কে কে থাকে? বাপ মা মারা গেছে, ভাই বোনও কেউ নাই, আমি একলা। খাও, কষ্ট পাও না, আমরা সবাই সবার আপন। গরিবের আবার আপন, গরিবের লেগা সবাই পর। হ্যাঁ কইছে তোমারে, কেউ কেউ আপনও থাকে, বুঝছো? দুপুরে খাইছো? বাড়ি থেকে করে ভাত নিয়ে এসেছিলাম, আমি খাইছি। আপনি কি খাইছেন? এই, আমি কি তোমার বড়? বয়সে আমার থেকে ছোটই হইবেন আপনি। তাহলে আমার আপনি করে কও কেন? আপনার আপনি করে কম না তো কি করে কম? তাহলে তোমার লাগে আমি কথাই কমু না। এটা আপনার ইচ্ছা আপামনি। আপামনি ব্যাগটা দেন আমার, ব্যাগটা আমার দেন। আমার ব্যাগ নেওয়া লাগবে না, তুমি আমার পিছে পিছে হইবা না। এই, এটা কি? বাড়ি থেকে ভাত লয়ে আইছি দুপুরে খাওয়ানোর লেগে। আচ্ছা, আমি এটা নিয়ে গেলাম, আমার টিফিনের মধ্যে যা আছে তুমি খাইও। আপামনি আপনি কি কইতেছেন? আমার এই গরিবের খাওয়ানো আপনি কেন খাইবেন? দেন আমার বাটিটা দিয়ে দেন। আই, চুপচাপ নৌকা চালাইতেছো, নৌকা চালো, এত বেশি কথা কেবা না। আপামনি আপনি কাজটা একদম ঠিক করলেন না, কাল থেকে আর আমি আসবো না। কালকে থেকে আইবা নাকি আইবা না সে তো কালকেই দেখা যাইবো। আর শুনো, আমার বাপ তোমার আর একটা আমার লাইগা, আমি যা কমু তুমি তাই করবা। আমি আপনার খাউন খাইছি, এই কথা যদি জমিদার সাহেব জানতে পারে আমারে জানে মাইরা ফেলবো। আচ্ছা, এই জায়গায় কে আছে? তুমি আর আমি, তাহলে এই কথা আমার বাবা কেমনে জানবো? চিন্তা করো না, কেউই জানবে না। আমার কেহ না। ভর্তা ভাজি দিয়ে ভাত খেতেছি। ভর্তা ভাত? কস কি? আরে এটা তো মাঝির খাবার, আমি আজকে মাঝির থেকে নিয়ে আসছি। ও, মাঝির সাথে তাহলে তোর প্রেম হয়েই গেল। তুই তো প্রেম টেম ছাড়া কিছুই বুঝোস না, তো মাঝির আমার ভাল লাগে। ও বুঝছি, প্রেমের জোরে তাহলে ওজন ভাইসাই গেল। তাহলে তোর মাঝির আজকে আমার দেখতেই হয়, আমি আজকে দেখাই যাব। চল তাহলে তোর নিয়ে যাই। ওই যে আমার মাঝি। তোর মাঝিটা দেখতে অনেক সুন্দর। থাক, আমার মাঝির দিকে নজর দিবি না। নজর দিতাছি না, তোর মাঝি তোরই থাকবো। থাক তাইলে, আমি যাই, তুই তোর মাঝির লগেই থাক। তুমি এখনো খাও নাই? যে না, কেন? আমার অনেক ডর লাগে। ডর লাগে না? দাও। আপামনি আপনি দাও, কি তোমার করতেছেন? খাওয়া লাগবে না, দাও। আপামনি আপনি কি করতেছেন এগুলা? আমার অনেক ডর লাগতেছে। আপামনি চাইলে দেন। তুমি কেন বুঝো না? আমি তোমার কত ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। আপামনি কেউ দেখে পালাইবা, আপামনি সর্বনাশ হয়ে যাবে। আপামনি চাইলে দেন, আমার চাইলে দেন। আমি তোমার ছাড়বো না, আমি তোমার অনেক ভালোবাসি। আপামনি আপনি এগুলো কি কইতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমার ঘরে অভাব, ভাঙ্গা ঘর, এগুলো আপনার একদম ভালো লাগবো না। শুনো, আমি যদি কারো ঘর করি তাহলে তোমার ঘরই করবো, নাহলে আমি কারো ঘর করবো না। বুঝ, যখন আপনার বুঝাইবো তখন আপনি আমার সাথে অনেক দূর চলে যাবেন। চলো এবার যাই।
তুমি যাই কও আমার অনেক ডর লাগে। কেন ডর লাগবো কেন? তুমি ইলা জমিদার বংশের মাইয়া, আমার কি কোনো ঠিক ঠিকানা আছে? আমার গোষ্ঠী জ্ঞাতির কোনোই পরিচয় নাই। আমি হলাম একটা সামান্য মাঝি। জ্ঞাতি গোষ্ঠী দেখে কি মানুষ প্রেম করে? মানুষ প্রেম করে মানুষ দেখে। মানুষ দেখে প্রেম করলে কি হইব? আমি হলাম একটা মাঝি, আমি মানুষরে এই পারের থেকে ওই পার করি, পারাপার করি, এই নদীর ভিতরে আমার জীবন, এই এতটুকুই তো আমার লগে প্রেম করলে হইব? তুমি মানুষ হিসাবে ভালা, আর তোমার এমনি আমার অনেক ভালো লাগে। আমারও তোমারে অনেক ভালো লাগে। সত্যি? হ্যাঁ। তাহলে আমরা দূরে দূরে বয়ে রয়েছে কেন? কাছে আহো। না, আমার শরম করে। ওরে আমার শরম রে। কইছি না আসো, আর ধরো, আমার ধরে বসো, ধরো। না ধরতে কইছি না? স্যার এদিকে আয়। এগুলো আমি কি শুনলাম? কি শুনতেছে এসব? হ্যাঁ, তুই জমিদার বংশের মাইয়া হইয়া একটা মাঝির লোকে প্রেম করতেছস? তুই তো আমার মান সম্মান সব ডুবাইছস। শোন, তুই ব্যাগ গুছা, তোরে আমি কালকেই ঢাকা লয়ে যাবো। তোর ছোট কাকা যে পোলাটারে পছন্দ করছে, এর লাগেই তোর আমি বিয়া দেবো। যা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান এনগেজমেন্ট তো কমপ্লিট হলো ইনশাআল্লাহ। এখন ভালো একটা দিন দেখে বিয়েটা দিয়ে দিই। তা বাবা, এনগেজমেন্টে তো তুমি একা এলা, বাবা আমার তো আসলো না, তোমার বিষয়টা কেমন হইল না? আসলে আঙ্কেল, আমার ফ্যামিলির সবাই তো ইংল্যান্ডে থাকেন, আর মা বাবার সাথে তো আপনার কথা হয়েছেই, আমার সাথে তো যোগাযোগ আছেই, আর তাছাড়া ওর সাথে তো কথা হয়েছে, তো আশা করি এইগুলো নিয়ে খুব একটা সমস্যা হবে না। আরে ভাইজান, বাপ মা প্রয়োজন কি আছে এখন বিয়া করাইতে? এটা তো বিয়া করে নিয়ে গেলে দেখবোই, বাপ মা ওখানে তো আছেই, সমস্যা কি? আমার কিছু কথা আছে ওর সাথে। তাই চলেন ভাইজান আমরা ভিতরে যাই। চলো। আচ্ছা বলো, তুমি কি বলতে চাও? আমি একজনকে পছন্দ করি। পছন্দ করো মানে? ও, বুঝতে পারছি। না, বিয়ের আগে এমন দু একটা পছন্দ থাকতেই পারে মানুষের, এগুলো নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমি এখনো পছন্দ করি, আর মৃত্যুর আগ পর্যন্ত তাকেই পছন্দ করব। কি বলতেছো তুমি? আমাদের না এনগেজমেন্ট হয়ে গেল? দেখেন, আমি তাকে কথা দিয়েছি যে আমি যদি বিয়ে করি তাহলে তাকেই করব। এগুলো তুমি আমাকে এনগেজমেন্টের আগে বলতে পারলা না? আব্বু আম্মু জানে, এখন আমি তাদের কি বলবো? আর আঙ্কেলকে বা কি বলবো? দেখেন, আপনি কিছু একটা করেন, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি এক কাজ করেন, আমার ডাক্তার হওয়ার ইচ্ছা, তো আপনি বাবাকে বলেন যে আপনি ডাক্তারি পড়াশোনার জন্য আপনি আমাকে আপনার সাথে ইংল্যান্ডে নিয়ে যাবেন, দেন ডাক্তার হওয়ার পর বিয়ে করবেন। বাহ, তোমার তো অনেক বুদ্ধি। নিজের জন্য এখন খারাপ লাগছে, এমন একটা বুদ্ধিমতী বউ মিস করলাম। তা যাই হোক, তুমি চিন্তা করো না, আঙ্কেল আসলে আমি তাহলে তার সাথে কথা বলছি। আপনিও অনেক ভালো একজন মানুষ। তা উনি কি করেন? ও তো মাঝি, নৌকা চালায়। মাঝি? ওয়াও, ইন্টারেস্টিং। তা তুমি তাহলে এখন হ্যাপি? অনেক হ্যাপি। আপনার জন্য আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পাবো। তুমি খামাখা চিন্তা করছো। বাবা, কথাবার্তা কি শেষ হয়েছে? আসেন ভাই, আসেন। কথাবার্তা শেষ হয়েছে? জি আঙ্কেল। তো তাহলে আমরা এখন বিয়ের দিন তারিখটা ঠিক করতে পারি নাকি, কি বলেন ভাইয়া? আঙ্কেল, তার আগে আমার কিছু কথা ছিল। আবার কি কথা? আঙ্কেল, ওর তো ডাক্তার হওয়ার ইচ্ছা, তো আমি চাচ্ছিলাম যে বিয়ের আগে আমি ওকে আমার সাথে ইংল্যান্ড নিয়ে যাব, সেখান থেকে ওর এমবিবিএসটা শেষ করার পরে দেন আমরা বিয়ে শাদীর কথা ভাবি। কিন্তু বাবা, তুমি যদি বিয়ে ছাড়া ওকে যদি বিদেশ নিয়ে যাও, তো সেক্ষেত্রে তো নানানজন নানান কথা বলবে না, এটা কি ভালো হবে বিষয়টা? না আঙ্কেল, বিয়ে করলে লেখাপড়ার ক্ষতি হবে। আঙ্কেল, ওখানে তো আমার আব্বু আম্মু থাকেন, আর ও তো আব্বু আম্মুর সাথেই থাকবে। আর এটা নিয়ে আপনি টেনশন করবেন না আঙ্কেল, আমি এই নিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলে নিব। এই মিষ্টিটা নিয়ে আসো।
রাতে আমার কাজ শেষ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার জন্য আমি আমার মাঝিকে ফিরে পেলাম। তুমি আসলে অনেক ভালো একটা ছেলে। তো ভালো হয়ে লাভ কি? তোমাকে তো পেলাম না। অবশ্যই আমার থেকে অনেক ভালো একটা মেয়ে পাবা। আমার তো ভালো মেয়ে দরকার নেই, আমার তোমাকে দরকার ছিল। ওকে, আমি আশা করি তুমি অনেক ভালো একটা ওয়াইফ পাও। আচ্ছা বাদ দাও এসব কথা। তোমার যদি কখনো কোনো দরকার হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমি সবসময় তোমার জন্য আছি। অবশ্যই। আপা যাবেন ওই পারে? হ্যাঁ আফা জামু, ওডেন। ওই পারে যাব। হ্যাঁ জামু তো। আচ্ছা, আপনি নৌকা চালাচ্ছেন কেন? আপনার কি স্বামী নেই? কি করবো আফা, ওর আব্বারও অসুখ হয়েছে। কি হয়েছে ওনার? ডাক্তার দেখাননি? ডাক্তার খাওনি, খাইতে পারি না, আবার ডাক্তার দেখামো। আমি একজন ডাক্তার, টেনশন করবেন না, আমি ওনার চিকিৎসা করব। সত্যি আপা? সত্যি কইছেন আপনি আমার স্বামীর চিকিৎসা করবেন? আচ্ছা। এটা কার নৌকা বাবু? এটা আমারও নৌকা। তপু, তপু, তুমি দেখো আমি আসছি। তপু, তপু কি হয়েছে তোমার? চোখ খোলো তপু। এই নেন 500 টাকা, আর এই ওষুধগুলো এখনই নিয়ে আসেন। আপা, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। এগুলো পরে দেখা যাবে, আপনি এখন তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে। তুমি তুমি ঠিক আছো? না, ঠিক আছে। তুমি এত বছর পরে কই থেকে আইলা? আমি লন্ডনে ছিলাম আমার ডাক্তারি পড়াশোনার জন্য। তোমার লগে কেউ আহে নাই? তোমার স্বামী কোথায়? স্বামী
আমি তো বিয়ে করি নাই। আমি তোমাকে কথা দিয়েছিলাম না, আমি যদি কখনো কারো ঘর করি তাহলে তোমার ঘরই করব। এই জন্য আর বিয়েটা করাই হলো না। কি কইতেছো তুমি? তুমি বাস্তবতা দেখতেছো না? দেখছি, আমার বসত বাড়িতে অন্য পক্ষে বসত করতেছে। তুমি আমার এত ভালোবাসো, এই দিন যদি একটাবার তুমি কয়ে যাইতা তাইলে তো আর এমনটা হইতো না। তুমি তো আমার কোনো কিছু কয়ে যাও নাই। বলার সুযোগ ছিল না তপু। যাই হোক, বাদ দাও। আমি তোমার বসত বাড়িতে ভাগ বসাতে আসিনি। তুমি অনেক সুন্দর লক্ষ্মী একটা বউ পেয়েছো, যে তোমার জন্য দিন রাত পরিশ্রম করে, তোমাকে অনেক ভালোবাসে। তার মনে কখনো কষ্ট দিও না। নতুন করে তোকে আবার বোঝাই, আয় সখী আয় না একবার, নতুন করে তোকে আবার বোঝাই। তোর লাগি আমার বিরহের সমান, আয় তোকে দুঃখটা আবার শোনাই, আয় সখী আয় না একবার, নতুন করে তোকে আবার বোঝাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।